ক্যাবিনেটের বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে। এইটা আজকের প্রথমে। আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের, সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 মোট 41টা মিটিং করেন। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8 অগাস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন, এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন। এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আর বাস্তবায়নের দিন আছে 68টি, যেটা শতকরা হার হচ্ছে 21.59। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি। মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো 10টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে 6টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল অনুমোদন, অনুসমর্থন, এর মধ্যে 10টি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং 13টি বাস্তবায়ন রয়েছে। এটার সংখ্যা হলো মোট 23টি। উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে 194টি। উপযুক্ত সময়ে বাস্তবায়নাধীন 68টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে। আর এইখানে মন্ত্রী পরিষদে আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয়। একটা হচ্ছে যে রুলস অফ বিজনেসের 1996-এর রুল 27 অনুযায়ী, হচ্ছে হলো রুলস অফ বিজনেসের 1996-এর রুল 27 অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক। সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ব্রিটিশ আমলে থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনাপূর্বক যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে, এটা বলা হয়েছে। এই ছিল হলো ক্যাবিনেটের ইয়ে। আর একটা হচ্ছে সংস্কার কমিশন। আপনি জানেন আমাদের এই প্রধান উপদেষ্টা 11টি মোট সংস্কার কমিশন করেছিলেন। 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে, রিভিউ করা হয়েছে। তো এখানে আমি আবারও পড়ি। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন সমূহে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন।